ঐশ্বর্যের সঙ্গে সালমানের একসময় সম্পর্কের কথা সকলেরই জানা। আরও অনেকেরই সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা শোনা গিয়েছিল বারবার। কিন্তু জানেন, একসময় সালমানের বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। দিনক্ষণ তো ঠিকই ছিল, ছাপতে দেওয়া হয়েছিল বিয়ের কার্ডও, কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ভাইজানের? রায়সুন্দরী নাকি অন্য কেউ? আপনার কি মনে হয়? আপনারা তো জানেন, সালমান খানের জীবনে একাধিক প্রেম এসেছে। কখনো তার নাম জড়িয়েছে অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে, কখনো তিনি চোখ হারিয়েছেন ঐশ্বরিয়া রায়ের উপর। আবার ক্যাটরিনা কাইফের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা সকলেরই জানা। এক কথায় বলি পাড়ার প্রথম সারির নায়িকাদের সঙ্গে ভাইজানের সম্পর্কের কথা কারো অজানা নয়। তবে সালমান খানের সঙ্গে সম্পর্কের সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ঐশ্বরিয়া রায়কে নিয়ে। এত কিছুর পরেও এখনো অবিবাহিত সালমান খান। একাধিক নারীর প্রেমে আলোচনার প্রকাশ্যে এলেও তার কোনো সম্পর্কই পরিণত পায়নি। কিন্তু জানেন, একবার বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল নায়কের। শুধু তাই নয়, কার্ডও পর্যন্ত ছাপানো হয়েছিল, কিন্তু তারপরেও ভেঙে যায় বিয়ে। এই ঘটনা শোনার পর থেকে অনেকেই ভেবে বসেছিল হয়তো রায়সুন্দরীর সঙ্গে বিয়ের তারিখ পাকা করে ফেলেছিল ভাইজান। সম্প্রতি শোনা গিয়েছিল সকলের চোখের আড়ালে গোপনে নাকি তারা বিয়েও সেরেছিল। তবে ঐশ্বরিয়া রায় বলেছিলেন এই সকল খবর ভুয়া, সবটাই রটনা। যদি তারা সত্যি বিয়ে করতেন তাহলে কেউ জানতে পারতেন না, এমন হতো না। তাহলে প্রশ্ন হলো, কেন নায়িকার সঙ্গে বিয়ে ঠিক করে যাবার পরেও সবটা ভেঙে যায়? একবার কফি উইথ কারণে সাক্ষাৎকারে এসে গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেতা। সালমান খান বলেছিলেন, সঙ্গীতার সঙ্গে আমার বিয়ের দিনক্ষণ সবই পাকা হয়ে গিয়েছিল, এমনকি কার্ডও ছাপাতে দেওয়া হয়েছিল, কিন্তু সেই বিয়েটা বাস্তবায়িত হয়নি। সঙ্গীতার সাথে সম্পর্ক থাকাকালীন অন্য নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সালমান খান, তাই সেজন্যই বিয়েটা নাকি ভেঙে যায়। সালমান খানকে মেনে নিতে পারেননি তিনি নাকি সঙ্গীতাকে ঠকিয়েছেন, তাতেই মন ভেঙে যায় তার। তবে অভিনেতা আর বিয়ে করতে চাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার বিয়ের বয়স নাকি পেরিয়ে গিয়েছে, তবুও অনুরাগীরা অপেক্ষা করছেন। কে বলতে পারে, হয়তো সালমান খানের একদিন ইচ্ছের বদল হলো। তবে আপাতত নাকি তিনি একাই থাকতে ভীষণ খুশি। ঈদে জমকালোভাবে মুক্তি পেয়েছিল সালমান খানের বহুল আলোচিত সিনেমা সিকান্দার। আর মুরুগাজ পরিচালিত এই অ্যাকশনধর্মী সিনেমা ঘিরে দর্শকের প্রত্যাশা কম ছিল না। সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। জনপ্রিয় দুই তারকা সিনেমা, তাও আবার উৎসবের সময়। স্বাভাবিকভাবেই দর্শক ভক্তদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। তবে মুক্তির পর সেই উত্তেজনা যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে হতাশায়। কেন বক্স অফিসে ধাক্কা খেল সালমান রাশমিকার এই বিগ বাজেট সিনেমা, সে নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা।